শ্রীরামচন্দ্র রাজা হলেন ফিরে অযোধ্যায়, রানী হলেন সীতা দেবী, আনন্দে দিন যায়। বেশি দিন আর হয় রে সীতার, দিন কাটে না সুখে। রাম যে শোনেন সীতার নিন্দা, প্রজার মুখে মুখে। হরণ যখন করেন রাবণ সীতা ফুলের কালি, সেই সীতাকেই করেন রাঘব অযোধ্যা দুলালি। অপযশ আর সয় না রামে, বলেন যে লক্ষণে, রেখে এসো সীতাকে ভাই মুনির তপবনে। রামের কাছে সীতার চেয়ে প্রজাই বড় হলো, সীতাকে জানিয়ে লক্ষণ দুচোখ ছলো ছলো। সীতার মনেও ব্যথার আগুন জ্বলছে ধিকি ধিকি, মা হতে চলেছেন সীতা দেখেন যে বাল্মীকি। মহর্ষি বাল্মীকির হাতে সীতা কেটাই দিয়ে ফিরে এলেন লক্ষণ ভাই দুঃখের বোঝা নিয়ে। একদিন সেই তপবনে মা জানকীর কোলে, যমজ দু ভাই লব কুশকে দেখে গো সকলে। মহর্ষি দেন শিক্ষা তাদের, বয়স বাড়ে যত, ধনুক ছোঁড়ায় অবাক করে বালক রামের মতো। লেখাপড়ার সঙ্গে শেখে রামায়ণের গান, মিষ্টি সুরে গায় রে এমন জুড়ায় সবার প্রাণ। বাল্মীকি পান খবর শ্রীরাম 12 বছর পরে অশ্বমেধের যজ্ঞ করেন অযোধ্যা নগরে। রামের যজ্ঞ সভায় মুনি পেলেন নিমন্ত্রণ, এলেন যে লবকুশকে নিয়ে গাইতে রামায়ণ। ভাবেই গদগদ দু ভাই বিনায় টলমল, শুনে সে গান কেউ পারে না রাখতে চোখের জল। গেরুয়া বাস মাথায় জটা, রামের মতো মুখ, জানতে পরিচয়টা তাদের সবাই তো উৎসুক। মা আমাদের সীতা দেবী বললে দুটি ভাই, গুরু মোদের বাল্মীকি তার গৃহে মোদের ঠাই। শুনেই তো কৌশল্যা মাতা মূর্ছা গেলেন হায়, রামের অনুতাপের জ্বালা দ্বিগুণ বেড়ে যায়। লবকুশকে দেখে তবু জুড়ায় রামের প্রাণ, শুনতে আরো ইচ্ছে করে রামায়ণের গান। যজ্ঞ সভায় রাখা সীতার সোনার মূর্তি দেখে মহর্ষি বাল্মীকি বলেন রামকে কাছে ডেকে, আসল সীতা থাকতে তোমার সোনার সীতা কেন? আদর করে মাকে আমার ঘরে এবার আনো। মুনির কথায় সীতাকে রাম সভায় নিয়ে এলে, অনেক প্রজায় ঘৃণার চোখে তাকায় অবহেলে। তাই না দেখে সীতার বুকে বাজলো বড় ব্যথা, তেজস্বী সেই মুনি বলে শোনো আমার কথা। সীতার দেহে পাপ যদি গো তিল পরিমাণ রায়, আমার যত তপস্যা বিফল যেন হয়। মানতে তবু পারল না, হয় বললে কিছু লোক, আগুনে পরীক্ষা সীতার হোক না আমার হোক। দুঃখ কত সইবে সীতা, সইবে অপমান, ভাবেন মনে মনে রেখে কি হবে এই প্রাণ। পাতালে যান চলে সীতা, দুভাগ হলে মাটি।
করে দিলেন তিনি, ছিলেন কত খাঁটি। রামের বাকি দিনগুলো সব কাটে সীতার শোকে। লীলার শেষে রাম নারায়ণ গেলেন যে দেবলোকে। এইখানেতে সাঙ্গ হলো রামায়ণের গান। প্রণাম করো রামকে সবাই, রাম যে ভগবান। প্রণাম করো রামকে সবাই, রাম যে ভগবান। কিষ্কিন্ধার রাজা বালি, সুগ্রীব তার ভাই। বালির ভয়ে নিয়েছিলেন বিশ্বমুখে ঠাই। দূরের থেকে সেদিন দেখে শ্রীরাম লক্ষণে বেদারুণ ভয় সুগ্রীব বলেন হনুমানে। যাও হনুমান নিয়ে এসো ওদের পরিচয়। জানোই তো ভাই বালির হাতে আছে মরণ ভয়। রাজার কথায় মন্ত্রী হনু তখনই যায় ছুটে। রামকে দেখি ভাবটা জানো পায়ে পড়ে লুটে। ভক্তি ভরে প্রণাম করে বললে হনুমানে, হচ্ছে আশা কোথা থেকে, যাবেন বা কোনখানে। মশাইরা তো গোসাই গোসাই দেখলে মনে হয়, কৃতার্থ হয় যদি পারি জানতে পরিচয়। আমরা দুজন রাম লক্ষণ বলেন রামানুজে, দশরথের পুত্র মোরা বেড়াই সীতা খুঁজে। শুনি অনুরক্ত হনু রাম ভক্ত হলো, সঙ্গে নিয়ে ভাই দুটিকে সুগ্রীবের কাছে গেল। সুগ্রীবেরই সঙ্গে শ্রীরাম মিতালি পাতালেন, একে অপরজনের সহায় হবেন কথা দিলেন। রামের সাহস পেয়ে সুগ্রীব বালির বাড়ি যান। গালি দিয়ে বিষে তোলেন বালি রাজার প্রাণ। দুভাই যখন মল্ল শুরু করেন রীতিমতো, আড়াল থেকে রাম যে করে বালিকে নিহত। কথা দিয়ে শ্রীরামচন্দ্র কথা দিলেন রেখে, কিষ্কিন্ধার রাজা হলেন সুগ্রীব সেই থেকে। নতুন রাজার হুকুম পেয়ে বানর দলে দলে, সীতার খোঁজে ছুটল সবাই শূন্যে জল স্থলে। দক্ষিণে যায় বীর হনুমান বিন্ধ্যগিরির কোলে, সম্পাতিকে দেখে মনের দুঃখ গেল বলে। সম্পাতি তো পাখির রাজা, সেই জটায়ুর দাদা। সূর্য পোড়ায় ডানা যে তার, উড়তে ছিল বাধা। বলেন তিনি এই পথে তো রাবণ চলে গেছে, দেখেছিলাম সঙ্গে তারই একটি নারী আছে। দক্ষিণে ওই 100 যোজন চওড়া সাগর পারে রাবণ রাজার রাজ্য আছে, লঙ্কা বলে যারে। পেরিয়ে সাগর লঙ্কাতে যাও দেখবে অশোক বন, সেইখানেতেই আছেন সীতা বলছে আমার মন। সীতার খবর নিয়ে যত বানর আসে ফিরে, সুন্দরা কাণ্ডটি এখন